আচ্ছা, ক্রিম আমি হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করি, ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। হ্যাঁ, আমরা হুইপ ক্রিম ডিপ ফ্রিজে রাখবো, আর চকলেট, হোয়াইট চকলেট, ডার্ক চকলেট যেটাই হোক সেটা আমরা নর্মাল ফ্রিজে রাখবো একটা এয়ারটাইট বক্সে করে, যেন বাতাস না যায়। বাতাস গেলে সেই ক্রিম দিয়ে কাজ করা যাবে না, ঠিক আছে? ক্রিম দিয়েও কাজ করা যাবে না, এমনকি চকলেট দিয়েও কাজ করা যাবে না। খুব বেশি করে দিয়ে দাও। চকলেট দিয়েও কাজ করা যাবে না। এখন হুইপ ক্রিমের যে বিষয়টা, আমি কিন্তু সবসময়ের জন্য ইনস্টা ব্যবহার করি। ইনস্টা একটা ভালো রেজাল্ট দেয়, কিন্তু আপনার ট্রপিক্যালটা ভালো রেজাল্ট দেয় না। আগে যখন ক্রিমের দাম কম ছিল, ক্রিম অনেক ভালো ছিল। এখন ক্রিমের দাম কম হয়ে গেছে, বেশি হয়ে গেছে, সেহেতু প্রোডাক্ট খারাপ হয়ে গেছে। এই জন্য আমরা সবসময়ের জন্য ইনস্টা ক্রিম ব্যবহার করব। যদি না পাই, ট্রপিক্যাল ইউজ করলাম, প্রবলেম না, ঠিক আছে? এখন থাকলো যে ক্রিম আমরা বাজার থেকে নিয়ে আসবো, নিয়ে এসে ক্রিম কীভাবে ব্যবহার করব। ক্রিমটাকে প্রথমে আমরা এরকম একটা পাত্রে ভরবো, ঠিক আছে? এরকম লম্বাটে একটা পাত্রে ভরবো। সমস্ত ক্রিম খুলে একদম কাছায় ভরে নিব। ভরে নিয়ে তারপরে হচ্ছে ক্রিমটা এভাবে ঝাঁকাই নিব। ঝাঁকাই নিয়ে তারপর আমরা যেই বলে কাজ করব সেই বলটা পরিষ্কার শুকনো রেখে তারপরে ক্রিমটা ঢাকবো। এখন আমাদের 1 পাউন্ড কেকের জন্য 1 পাউন্ডের বেস যা থাকবে 475 থেকে মাইনাস করব। মাইনাস করে তারপরে আমরা বাকিটুকু ক্রিম নেব। আমাদের গত দিনের কেকের বেসটা কতটুকু হয়েছিল? 255 হয়েছিল। তাহলে আমি 220 গ্রাম মতো ক্রিম নিব। এই যে এখনও কিন্তু একটু বরফ আছে, কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের জন্য কোনো ইনস্টা হুইপ, ইনস্টা হুইপ আমি ছবি পাঠিয়ে দিব। যদিও প্যাকেটটা এখন ডাস্টবিনে ফেলা হয়ে গেছে, এই জন্য দেখাচ্ছি না। ইনস্টা হুইপ আমি ছবি পাঠিয়ে দিব আপনাদেরকে, তাহলে আপনারা চিনতে পারবেন। হ্যাঁ, খোলার পরে আপনি 3 মাস ব্যবহার করতে পারবেন, কিন্তু সিস্টেম মেনটেন করলে আপনি 1 বছর না 6 মাসও ব্যবহার করতে পারেন। কোনো প্রকার বাতাস দেওয়া যাবে না, ঠিক আছে? এই যে আমি যেভাবে নিছি এইভাবে ক্রিমটাকে নিতে হবে। নিলে খুব দ্রুত ক্রিম হয়ে যাবে। প্লাস হচ্ছে এই যে এটাকে আমি এখন সুন্দর করে টাইট করে ডিপ ফ্রিজে রেখে দিলাম। টেম্পারেচার নষ্ট হয়ে গেছে, কারণ বাসা চেঞ্জ করা হয়েছে একটা মনে অনেক থাকে দোকান ওদের কাছে যখন দিয়েছে তখন অনেক চেঞ্জ করেছে। আমি সবকটা এরকম হয়ে গেছে। যশোরে আসার পরে ওরা বহুত বাসা চেঞ্জ করেছে। আমি যশোরে আসার পরে আমার জিনিসগুলো সব বেঁচেছে নিয়ে এসছি। যাব আপু ক্রিমের বিষয়টা আমি বলছি, আমরা ইনস্টা হুইপ ক্রিম ব্যবহার করব, ঠিক আছে? আমাদের ক্রিমটা থাকবে ইনস্টা হুইপ, আমাদের স্ট্যান্ড থাকবে পরিষ্কার, যেই বলে নিব সেই বল নিব পরিষ্কার। এখন আমরা যখন কাজ করব, দেখা গেল ক্রিমটা আছে ফ্রিজে, ঠিক আছে? ফ্রিজে আছে, ফ্রিজ থেকে বের করব, বের করে নিয়ে আমি অন্ততপক্ষে 2 থেকে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো। বাইরে রাখবো না, নর্মাল ফ্রিজে রাখবো, ঠিক আছে? ক্রিম সবসময়ের জন্য ডিপ ফ্রিজে থাকবে, আর চকলেট থাকবে নর্মাল ফ্রিজে, কিন্তু সব কিছু থাকবে এরকম বন্ধ বক্সে। হ্যাঁ, যেন কোনো বাতাস না যায়। বাতাস গেলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন না, ক্রিম থেকে পানি ছেড়ে দিবে, আর চকলেট জমবে না, ড্রাই থাকবে। 1 পাউন্ড কেকের জন্য আমি গতদিন বললাম যে 1 পাউন্ড কেকের জন্য আমাদের 475 গ্রাম ক্রিম কেক হতে হবে। টোটাল কেক ডেকোরেশন করে 475 গ্রাম বা তার বেশি হতে পারে, সমস্যা না, কিন্তু 475 গ্রামে 1 পাউন্ড হয়। তাহলে আমার ফার্স্টে বেসটা রেডি করতে হবে। ডিম যদি বড় হয় বেস বেশি হবে। আপু কেক রয়েছে টিফিনে। এখন থাকলো কি, আমি ওই দিনকে কেকের বেস তৈরি করছিলাম 255 গ্রাম। 255 গ্রাম। এখন ওই 255 থেকে আমি মাইনাস যদি দিই 475-এ, তাহলে কত হয়? 220 গ্রাম থাকে, যেহেতু 475, ঠিক আছে? আমি এখানে 220 গ্রাম নিয়ে একটু বেশিই নিছি, বা একটু কমও হতে পারে, ঠিক আছে? এখন যদি ক্রিম লাগে তাহলে আমি বিট করা ক্রিম আছে সেটা ব্যবহার করে দিতে পারবো, সমস্যা না। কিন্তু আপনারা সবসময়ের জন্য 1 পাউন্ড কেকের জন্য 250 গ্রাম ক্রিম দিবেন। আর বেস আপনার যাই হোক, যদি কেউ ক্রিম বেশি খেতে চায় সেক্ষেত্রে তো আপনাকে বেশি দিতে হবে, তাই না? আচ্ছা, আমি বিট করা শুরু করলাম। এই যে ক্রিমটা দেখছেন কি পর্যায়ে নিছি? লিকুইড নিছি, কিন্তু ক্রিমটা একদমই ঠান্ডা, কারণ আমি নর্মাল থেকে ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রাখছিলাম, যেন কেকটা একদম ক্রিমটা একদম লিকুইড হয়ে যায়। ক্রিম লিকুইড থাকবে, কিন্তু ঠান্ডা থাকবে, বরফ থাকবে না।
আমি এবার মিডিয়াম স্পিড, আমার স্পিডটা হচ্ছে 5, তাহলে আমি মিডিয়াম স্পিড 3 দিয়ে বিট করব প্রথমে। আচ্ছা, নর্মালে এইভাবে বিট করে রাখছি, রাখার পরে এবার একটু কাঁচা মাঝখানে নিব। প্রত্যেকটা মানুষ নিয়ে ঝামেলায় অতিষ্ঠ। আমার বান্ধবী আজকে মেসেজ করেছে, ওর হাত মারে বাপ মরে যাওয়ার পর থেকে ওদের বাড়ি একটা মানুষ করছে। কালকে রাতে থেকে বুকে ব্যথা, সবাই নিয়ে ভর্তি হয়েছে। অথচ 1 টাকা ইনকাম করে না, নেশা করে, সারাদিন ঘুমা থেকে গায়ে কিছু নেই, ছবি দেখাবে না, কী অবস্থা। তাই বলছে যে এই সমস্ত মানুষ মরেও না, মানুষের মারবে। হ্যাঁ যাবে, আমি স্টেপ বাই স্টেপ বলতেছি, খেয়াল করেন। প্রথমে কি করছিলাম, 3 দিয়ে বিট করছি, তারপরে কিছুক্ষণ বিট করার পরে সব কিছু মাঝখানে নিয়ে আসছি, নিয়ে এসে আবার ফুল স্পিডে বিট করছি। দেখেন ক্রিমটা আগে কেমন ছিল, এখন কেমন আছে। এইভাবে করে আমরা কাজ করবো, মাঝখানে কাছাই নিয়ে আসবো, একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে আবার বিট করব, ঠিক আছে? তাহলে খুব দ্রুত ক্রিম হয়ে যাবে। আর ক্রিম আমি যেভাবে লিকুইডভাবে নিছি সেইভাবে নেবেন। এটা নেওয়ার প্রসেসটা আমি আপনাদেরকে কিন্তু বলে দিছি। আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, প্রথমেই বক্সের মধ্যে রেখে দিবেন না। বক্সের মধ্যে রেখে আমি কিন্তু না বুঝে অনেক ক্রিম নষ্ট করছি। যখন থেকে বুঝতে পারছি তখন থেকে আমার ক্রিম আর নষ্ট হয় নাই, ঠিক আছে? আর এরপরে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তো আর কোনো কিছু করার নাই, সেটা একটা ক্রিমের টেম্পারেচারের ব্যাপার আছে। কারণ আমরা যখন ক্রিম কিনি তখন কিন্তু কখনোই কোনো সময়ের জন্য বক্সে মেয়াদটা দেখে নিই না, ঠিক আছে? আরেকটু বিট করতে হবে, আরেকটু বিট করলে আমাদের ক্রিমটা কিন্তু প্রায় হয়ে আসবে। আবার ওভার বিট হয়ে গেলে কিন্তু একদম ক্রিমটা পানিও ছেড়ে দেয়। আমি সেটা দেখাই দেবো, এখনো হয়নি তো, হয়ে গেলে আমি দেখা দিচ্ছি। দেখেন ক্রিমটা প্রথমে নিয়েছিলাম কোন পর্যায়ে ছিল, একটা লিকুইড ভাব ছিল, প্লাস হচ্ছে এখনকার ক্রিম কিন্তু অত একটা গ্লেজ করতেছে না। হ্যাঁ, প্রথমে যখন নেবেন ক্রিমটা একদম লিকুইড ভাব থাকবে, ঠিক আছে? গ্লেজ দিবে, সেক্ষেত্রে একটু ক্রিমি টাইপের থাকবে। আর এখনটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে। আর একবার একটু বিট দিলে পরে যখন আমি একটা প্রসেস আছে, 2টা প্রসেস আছে, সেই প্রসেস দেখলে আপনি বুঝবেন যে আপনার ক্রিমটা হয়ে গেছে। ওটা আমি বুঝাই দিচ্ছি, আর একটু বিট করতে হবে, আগে একটু বিট করে নিই। আর এই কথা বলতে বলতে যদি সময় নষ্ট করে ফেলে এই ক্রিমটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আর অতিরিক্ত গরম যখন পড়বে তখন চেষ্টা করবেন ফ্যানের বাতাস বন্ধ রেখে কাজ করার। আর বেশি যদি হয় তাহলে হচ্ছে একটা, এই যে এই বোলের পিছন যেটা আছে, এই পিছনটা কাভার করবে এরকম একটা। এই যে দেখছেন ক্রিমটা কিন্তু পারফেক্ট হয়েছে, পড়ে যাচ্ছে না আমার,
এটাও একটা সিস্টেম, যেমন কার তেমনই আছে। দেখেন তো, দেখা যায়? ক্রিম আমি আর বিট করবো না। ক্রিম যদি এবার বিট করি তাহলে দেখবেন ক্রিম নষ্ট হয়ে যাবে। চামচে নিয়ে এরকম ধরে দাঁড়িয়ে থাকবো। যদি মনে করেন দাঁড়ানোর সাথে সাথে পড়ে যায় তাহলে বুঝতে হবে ক্রিম হয় নাই, আর একটু হবে। ঠিক আছে, এই একটা। আর ওই যে যেটা দেখালাম যে ক্রিম উল্টানোর পরে দেখবেন যদি পড়ে যায় তাহলে বুঝবেন ক্রিম হয় নাই। আর অতিরিক্ত ওভারবিট করা যাবে না, অতিরিক্ত বিট করলে হয় কি ক্রিমটা গলে যায়। আর যখন মনে করেন আপনাদের সময় বেশি থাকবে, সময় বেশি বলতে গরমের সময় থাকবে, যাদের খেয়ে কাজ থাকে না তখন আমার ফোন দেয় এই সময় করে দিতে পারেন না, আমার এই টাইমের মধ্যে ফোন দিতে না। জেনেও যদি মানুষ মূর্খদের মতো কাজ করে তাহলে আর কি বলা। সবাই জানে আমি এই সময় কাজ করি। হাতে তো তেল আছে, তার মানে রান্নার সময় শুনেছি তো। হ্যাঁ, এই জায়গাটায় না আমি হাতে ফোন দিই শুনবো না, তাই ওখানে আমারও আছে সব জায়গায়। তালুতে একটা হলে তো হবে, আমার শুনবো। আমার এই জায়গায় একটা হয়েছে নতুন নতুন কথা শুনতাম পাতলে তিন থাকলে স্বামী ভিতরে যায়, আমার একটা আছে তা কত বাইরেই যায় না, তাও ঠিক বলেছেন, মন্দ না। একবার ঠোঁটে দিয়ে থাকলে প্রেম করে যায়, কত কিছু খুঁজো। হ্যাঁ, আচ্ছা আপনাদের দেখাই। ওইটা এখন আমি সব একসাথে ভিডিও করবো। আচ্ছা, দেবো। এই দেখেন সকাল থেকে আকাম করতেছে, আকাম না অর্ডার ছিল। আর এটার এই অবস্থা কে করেছে? গাইসু। হতে পারে ও এটা সুন্দর করে রেখে দিছি এর জন্য, কি নাম নুসরাতের জন্য। ও বিয়া দোসরা কেমন, ঠিক আছে। এই দেখেন ডোনাট, আজকে সকাল থেকে এগুলোর পরে পড়েছিলাম। ধরেন রাখুন, ওখান থেকে একটা চেঞ্জ করে ওই সমস্যা নেই, নুসরাত তো খুব নতুন। আচ্ছা গেল। এবার আমরা আপু কেকটা দেন আর আমার ব্রেড নাইফটা দেন। ব্রেড নাইফ কোনটা? তাই তো। ও আজকে তো কেক স্লাইসার দিয়ে স্লাইসার দেন। আচ্ছা দেখেন, আমি যে সেদিনকে কেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেকটা কিন্তু এখনো যেমনকার তেমনই আছে। এটা হচ্ছে র্যাপিংয়ের ফল। ঠিক আছে, র্যাপার দিয়ে র্যাপ করে রাখলে এরকম কেক ভালো থাকে। আমি এখন কেক স্লাইসার দিয়ে স্লাইস করবো। স্লাইসারটা হচ্ছে এটা দিয়ে কম বেশি করা যায়, আপনাদের ইচ্ছা মতো আপনারা কম বেশি করে নিতে পারবেন। এখানে যদি আমার একটু বেশি দেওয়া আছে সেক্ষেত্রে এই যে আমি এটাকে একটু ভিতরের দিকে টান দিয়ে এটাকে পিছনে নিয়ে নেব। এটা যারা মানে সমান করে কাটতে পারে না তাদের জন্য বেস্ট। এই যে একটা সমান জায়গায় রেখে এটাকে আমরা এইভাবে কাটব। দেখছেন কি সুন্দর স্মুথলি কেটে আসতেছে। আর কেকটা যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু ক্রাম বেশি আসে না। দেখছেন আমার কেকে কিন্তু একদমই ক্রাম আসে নাই, নাহলে ক্রামের জ্বালায় একদম অস্থির হয়ে যেতে হয়। এই যে দেখেন সবগুলো স্লাইস ঠিক এইভাবেই আসবে। আবার ঝাপসা দেখাচ্ছে, নেটওয়ার্কে একটু ইফেক্ট করতেছে, এই জন্য ঝাপসা দেখাচ্ছে, আবার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ ওটা দেখাবো নেক্সট ক্লাস আপু। আমি এই প্রথম দিনটাই এইটা দিয়ে দেখাই আর বাদ বাকি ওটা দিয়েই কাজ করি বেশি, কারণ কি তখন 2 লেয়ারে কাজ করি। ঠিক আছে আপু, এটা এইটা আমি কখন কি করছি আমি কালকে গত ক্লাসে দেখাই দিছি, যার জন্য কেকটা কিন্তু আমার একদম যেমন কাট তেমন আছে, স্ট্রেট দাঁড়ানো, কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, আর আমি যদি বাইরে ফেলায় রেখে দিতাম তাহলে হয়তো কি আমার কেকটা অনেকটা বাতাস চলে যেত। ঠিক আছে, আমি জাস্ট স্মুথলি এরপরে চাপ দিচ্ছি, দিয়ে নিয়ে এটা টান দিচ্ছি। ঠিক আছে,
কালকে ওই আগের ব্যাচের আপনাদের একটু ক্লাস আছে, ওই ক্লাসটা নিয়ে নিলে এরপরে আপনাদের ক্লাস রেগুলার নিয়ে শেষ করে দেবো। আপনাদের আজ 6টা ক্লাস থাকবে, এই ক্লাসটা হয়ে গেলে নেন আপনি সেই করবেন, এর সাইজে কাটবেন তো। হ্যাঁ ওই সাইজে কাটবো। এখন আমি আপনাদেরকে সুগার সিরাপ বলে গেছি। গরম দেবো পানি? না, পানি গরম দেবো। আচ্ছা দেন, ওই যে এতে দেন। হালকা করে। হ্যাঁ, ওর মধ্যে হাফ পাউন্ডের মধ্যে আছে না, দেন অল্প পানি নেন, চিনি ওর মধ্যে যে গ্যাসে দেবো তাই বলছেন? হ্যাঁ হ্যাঁ এর মধ্যে চিনি দিয়ে দেবো? দেন। আচ্ছা, এই যে ক্রিমটা কিন্তু আমি বাইরে রেখে দিছি, এভাবে বাইরে রাখা যাবে না, ঠিক আছে? ক্রিমটা বাইরে রাখা যাবে না। আপু, সুগার সিরাপ এখন পানি গরম করা লাগবে না, কারণ কি কেকটা হচ্ছে একদম ঠান্ডা আছে, পানি গরমের দরকার নাই। কারণ কি এখন দেখা গেলো যে গরম থাকবে ওটা, আবার দেখা গেলো ক্রিম গলে যাবে, সেক্ষেত্রে দরকার নাই। তাহলে যে পাত্রে আমি কালার মিক্স করবো সেই পাত্রটা এরকম খোলা মেলাভাবে নর্মাল ফ্রিজে রেখে দেবো, 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিট যদি পাক্কা 20 মিনিট যদি থাকে তাহলে সেটা নষ্ট হয় না। শীতকালে আপনি কাজ করবেন, ফ্যান চলবে, বা এমনি যদি অনেক শীত থাকে এভাবে রেখে দিলে বাইরে ফ্রিজে রাখা লাগে না, এভাবে রাখলেই ক্রিম ড্রাই হয়ে যাবে। আর যদি অতিরিক্ত গরম থাকে ক্রিম চেষ্টা করবেন নিচে একটা পাত্রে বরফ রেখে কাজ করতে, চেক করেন কাজ করতে। আর যদি বরফ রেখে কাজ না করতে পারেন, ক্রিম কাজ শেষ করবেন, শেষ করে নিয়ে ক্রিমটার অবস্থা দেখছেন কিভাবে দেখালাম আমি আপনাদেরকে, এই দেখেন ক্রিমটা দেখেই বোঝা যাচ্ছে ক্রিমটা পারফেক্ট আছে, ঠিক আছে? ক্রিম একদম পারফেক্ট আছে। বিট করার পরে এরকম তুলে এরকম ধরে দাঁড়ায় থাকবেন, যদি মনে করেন পড়ে যায় তাহলে বুঝবেন আপনার ক্রিমটা হয় না, ঠিক আছে? এই দেখেন ক্রিম দেখলেই বোঝা যাচ্ছে ক্রিমটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে, ঠিক আছে? একদম ড্রাই হয়ে গেছে। অতিরিক্ত গরম করলে না অবশ্যই কেটে দেবে। কোনো কিছুর দরকার নাই আপু, কোনো কিছুর দরকার নাই। যদি আপনার কেকের ভিতরে টেস্ট আনতে হয় তাহলে আপনি সুগার সিরাপের সাথে দিলেন, ঠিক আছে? সুগার সিরাপ আমি কি করছি, আমাদের হচ্ছে পাউন্ড কেকের নিচে দেওয়া আছে সুগার সিরাপ, 80 গ্রাম পানি আর 30 গ্রাম চিনি। এটা আপনি আপনার আন্দাজ মতো যে যেমন খায় সেরকমভাবে নিতে পারেন। তারপর একটা জার বের করুন, এরপরে রাখবো? হ্যাঁ রাখেন, নিচেরটা দিলে ভালো তো না? একদম নিচেরটা না। আচ্ছা, এটা দিয়ে আমি এখন টাপ কেক তৈরি করব। এটা হচ্ছে 250 মিলিগ্রামের টাপ, দেখেন কিভাবে করি, জাস্ট স্লাইসগুলো সুন্দর করে কেটে নেব। এই একটা কাটলাম, এবার এইটাকেই বসায় আর একটু বাড়তি করে কাটবো। না দেখছেন আমার কেকটা কত সফট আছে? রাইসা এবার আমার বিল দেবে, যাও ফ্যান বন্ধ করে আসো বাবা, করে দেবে পানি। বাবার ওয়াইফাই বন্ধ করতে হয়েছে। এটা দুইটা স্লাইস কাটছি আপু, পাইপিং ব্যাগ চুপ করে দিন। আপু এটা হয়ে গেছে নাকি বাকি? আচ্ছা এটা হয় না। কিয়া বলি কা শুনি একটা চকলেট কেক বানাতে চিনিবা না? যা তোমরা শুনি আমাকে খারাপ খাও। আমি বুঝছি হাই বানানো হোক তারপরে বানানো হয়ে গেল, এখন তো শুনে আবার আসছে না। তুমি শুনে আসতে আসতে হয়ে যাবে। আর লাগবে না পানি, মেলা বুঝেছিস। যা বুঝতে পেরেছি, রাইসা আজকে তাড়াতাড়ি ক্লাস করতে যাবে না, একটু বাইরে কাছে খাইছি না, বুঝতে পারছি। ভালো হয়েছে, আমি আর আপনি চলে যাবো, রাইসা আমি ভালো দেখে ভয় ভারী আজকে বাড়িতে বেরোই। এখানে শুনে না এই যে দেখেন আমি পাইপিং ব্যাগের মধ্যে নর্মালি ভরছি ক্রিম। রাইসা এত দুষ্টুমি করলে হবে বাবা? আচ্ছা, আমরা বোর্ডে করি বা যেই জিনিসেই করি না কেন অবশ্যই নিচে একটু ক্রিম দিয়ে দিব, জিনিসটা আটকে থাকার জন্য, ঠিক আছে? এবার কি করব, এবার সুগার সিরাপ দিব। এই যে সুগার সিরাপ আমি এখানে আন্দাজ করে দিছি, এই চামচের 1 চামচ সুগার সিরাপ চিনি দিছি, আর এই যে পানি, এর মধ্যে আমি সুগার সিরাপ তৈরি করছি। যদি আপনারা চান একটু জাল করে নেবেন, সামান্য একটু জাল করে নিলে তাহলে কাঁচা কাঁচা কোনো ভাব লাগবে না। কাঁচা কোনো ভাব লাগবে না, যেহেতু আমার এটা ঠান্ডা ছিল ফ্রিজে, কেকটা আমার আগে থেকে বের করার কথা আমার মনে ছিল না বলে ঠান্ডা ছিল, যার জন্য আমি এখন আর গরম সিরাপ দিচ্ছি না। দিলে হবে কি এই ঠান্ডার গরমে যে একটা হচ্ছে বিষক্রিয়া সৃষ্টি হবে, আবার এদিক থেকে হুইপ ক্রিম যাবে, যার জন্য আমি দিই নাই।
বুঝে কাজ করতে হবে। হ্যাঁ, আমরা বাসায় খাবার রান্না করি না সবাই, কোন জিনিসে কেমন হয় সেটা তো আমরা ভালো করেই বুঝি, ঠিক আছে? ঠিক এখানেও সেই রকম। আচ্ছা, সুগার সিরাপ আমরা দিব পর্যাপ্ত, যতটুকু প্রয়োজন। আমি যদি 4 থেকে 5 দিন রাখি বা 1 সপ্তাহ 1 মাস রাখি তাহলে অতিরিক্ত পরিমাণে সুগার সিরাপ দিব। আর যদি আচ্ছা, এটা টেস্ট একটু বাড়ানোর জন্য আমি কিন্তু চাইলে এর সাথে দুধ মিক্স করতে পারতাম, গুঁড়া দুধ, টেস্ট বাড়ানোর জন্য। হ্যাঁ, আচ্ছা, গুঁড়া দুধ কিসে কিসে ইউজ করব? যদি ফ্রুট ফ্লেভারগুলোতে গুঁড়া দুধ ইউজ করি তাহলে কিন্তু টেস্ট চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি শুধুমাত্র ভ্যানিলা ফ্লেভারে ইউজ করতে পারি। হবে হবে না পাইছে আপনার এখানেই তো ছিল। কাতা থেকে দাও না। ওই জায়গায় ফেলে না ছিল। ও তাহলে এটা আশা মনে হয় দেখতে ওদিক আছে। এর বাবা এই হাতে দেখো আমি পরি গেছি কোনো। আমি আচ্ছা, এর সাথে একদম লাগায়ে দিব, অল্প দিব, বেশি দিব না, কারণ সবাই ক্রিম পছন্দ করে না, অতিরিক্ত ক্রিম সবাই পছন্দ করে না। দিলাম, দেওয়ার পরে আরেকটা। ওরা কিভাবে বিক্রি করে আমি তো বুঝি না। যারা ওই যে যারা হচ্ছে ওই যে ইসের ক্লাসে আছে কেমনে ইউজ করে আমি বুঝি না। কি ইউজ করে? এই যে চকলেট ফ্লেভার দেয় 200 টাকা, কিভাবে এটা চকলেট ফ্লেভার 200 টাকায় দিতে পারবেন আপনি? হ্যাঁ, যদি 2 লেয়ারে দেন দিতে পারবেন। এই যে এরকম 2 লেয়ারে রাখি তাহলে দেওয়া যাবে। তাদের মধ্যে রামচরণটা বানাই দিয়েছে। হ্যাঁ, তাই তো। এখন ওইখানে আমি আমার খাবারগুলো দিলে তো আমি বিক্রি করতে পারবো, একদম সস্তা দামে জিনিসপত্র বিক্রি করে। তাহলে এখন কি করো সেটা? হুম, রাখেছেন এটা? কোনটা রয়েছে থাকো, যার 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 দাম, যে যেরকম ব্যবহার করে বেড়ান, সবার তার রান্নার সিস্টেম একরকম। আপনি কমাইছেন না? আমি একটু কমাইছি, 100 টাকা করে কমাইছি প্রত্যেকটা এসে, বেশি কমাই। ঠিক আছে, এরপরে আমি আর বেশি দিব না। এই কেক যদি আপনি 200 টাকায় বিক্রি করতে যান, এই 2 লেয়ারই বেস্ট, আর লাগে না। উপর থেকে একটু ডেকোরেশন দিয়ে দিবেন, দিয়ে দিলে হয়ে যাবে। এখানে আমি আর কোনো লেয়ার দিব না। আপনি জার কেক বের করেন, এটা আপাতত রাইসও নর্মালি ঢুকাবো, পরে ডেকোরেশন করবো। এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো। খুলে হাত খুলে ওটাও লাগবে, আবার জার যেটা আছে না ওটা। ওটা দাম 5টা দেখো না। আচ্ছা, জার কেক ওগুলো আপনি ওই পাশে হচ্ছে রেখে দেবেন। কাপ কেক হয়েছে, এটা এখন আমি জার কেক দেখাবো। জার কেক কিভাবে ডেকোরেশন করব। জার কেক মূলত আমাদের এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ, তো এটা আপনার কত 120 টাকা থেকে শুরু, 120 টাকা থেকে শুরু। প্রয়োজন পড়লে আপনি একটু বিক্রি করেন, অবস্থা বুঝে। কি দিয়ে কাটবেন তাই ভাবছেন তো? ওটা দিয়ে ছোট ছোট যে মুখ আছে না, ওটা থেকে একটা মুখ এটা দিই। ও ছোট মুখ, হ্যাঁ বুটিগুলো দিয়ে, হ্যাঁ হ্যাঁ সুন্দরভাবে। আমার তো ভুল হয়ে গেল, আমার তো মনে নিয়ে যায়, মানে ওই কেক বানাতে কিন্তু আমার আবার দিতে হবে। জি আপু, আপু ক্রিমের মধ্যে আমি কিছুই মিক্স করি না, ঠিক আছে? আমি জাস্ট লিকুইড ক্রিম নিয়েছি, কয়েকটা স্টেপ বলে দিচ্ছি, সেই স্টেপে যদি ক্রিম নেওয়া হয় তাহলে ক্রিম আপনার কখনোই গলবে না। আবার অনেক ক্রিম থাকে যে দেখা গেল যে বিট করতে করতে পানি ছেড়ে দেয়, সেক্ষেত্রে আপনি কী করবেন, ক্রিমটা কোনো রকম বিট করবেন, বিট করার পরে যদি দেখেন যে কোনোভাবেই হচ্ছে না, তখন কি করবেন, তখন আপনি হোয়াইট চকলেট আছে না, হোয়াইট চকলেট নিয়ে মেল্ট করবেন, ডাবল বয়লারে মেল্ট করে ওই চকলেটটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবেন, নিয়ে এসে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি সেই ক্রিমটাকে যখন হাত দিয়ে দেখবেন যে কোনো গরম ভাব নাই, তখন ওইটা ক্রিমের সাথে মিক্সড করে দেবেন, দিয়ে একটু বিট দিলে ওই ক্রিম একদম স্টিফ হয়ে যাবে। এটা যখন দেখবেন যে ক্রিম কোনোভাবেই আপনারা হচ্ছে স্টিফ করতে পারতেছেন না, সেই পর্যায়ে এই কাজটা করতে হবে, ঠিক আছে? না আপু ইনস্টা, আমি ইনস্টা ইউজ করি, ট্রপিক্যাল ব্যবহার করতে আমি সবাইকে না করি। কালার করতে হবে ফুড কালার দিয়ে আপু, কালার বাজারে পাওয়া যায়। আমি ওই যে আপনাদের টুলস পরিচিতিতে বলে দিছিলাম না, বিভিন্ন কালার, কালার বলতে কি বোঝায়।
ফ্রুটস পরিচিতিতে দেয়া আছে কালার। এই যে জার কেকের জন্য আমি এখানে কেটে নিছি, যদিও আমার এটা দিয়ে হবে না। তারপরে আমি সিস্টেমেটিকভাবে এখানে দিয়ে দিব, দিয়ে কাজ করব। ক্রিম একদম মগের গায়ের থেকে নিব, লাগাই দিব, অল্প অল্প করে দিব, তাহলে দেখা গেল লেয়ারটাও বেশি হবে, কেকটাও ভালো হবে। আচ্ছা, এটা বসালাম। এবার দেখেন কেকের টুকরোগুলো আছে না, এই টুকরোগুলো সুন্দর করে সাইড থেকে বসাই দেব, অথবা অনেকে আছে ব্লেন্ডারে গ্রাইন্ড করে নেয়, গ্রেড করেও দিতে পারেন। কিন্তু আমার কাছে ওভাবে কোনো টেস্ট মনে হয় না। আর আমার একটা সমস্যা, আমার নিজের কাছে যেটা ভালো না লাগে, আমার রুচিতে যেটা না লাগে, সেটা আমি কিন্তু কখনো করি না। অনেকেই আছে ব্লেন্ডারে গ্রেড করে নেয়, একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তারপরে দেয়, আমার কাছে ও ভালো লাগে না। এখন আমি তো এখানে শুধু ভ্যানিলা ফ্লেভারের কেক বানাইছি বলে ভ্যানিলা ফ্লেভার দেখাচ্ছি। এখানে যদি আপনারা অন্য কোনো ফ্লেভার করতে চান, কেকের ভিতরেও ফ্লেভার অ্যাড করবেন, প্লাস হচ্ছে ক্রিমের মধ্যেও ফ্লেভার অ্যাড করবেন। আর ক্রিমের মধ্যে ফ্লেভার অ্যাড করলে ক্রিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ক্রিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি বুঝি না এই মেসেজটাও কি এখন আসার থাকে ক্লাসের সময়, বিরক্ত। হ্যাঁ, চিনি আর পানি দিছি, আর কিছু দিইনি। চিনি পানি দিয়ে একটু জাল করে নিতে হবে। বাটার আমরা কখন দিব? বাটার দিব আমরা যদি পাউন্ড কেক 1 সপ্তাহ বা তার অধিক রেখে খাই, তাহলে। আমার এখানে যে পাউন্ড কেক থাকে তা আজকে বানালে আজকেই শেষ হয়ে যাবে, বেশি হলে কালকে সকাল পর্যন্ত। গেট দিস, ঠিক আছে? এমনটা ঠিক আছে। আপু ওটা একটু চেক করে দেখেন কি অবস্থা। বাটারটা দিব আমরা পাউন্ড কেকের জন্য, আর এইখানে আমরা বাটার ইউজ করব। যা ভুল করে করছিলাম, সুগার সিরাপ দেই না। গেট দিয়ে এটা লাগবে না। চোর এসে আন্টির বাড়ি সব তুলে নিয়ে গেট দিয়ে সোজা দিয়েছো না দিই দিয়ে আসো। ঠিক আছে, ইয়ারা মুড়ি খাচ্ছে, তাও মুড়ি আনার উদ্দেশ্যে দিব। যে ওরা যদি একবার বলে খাতি, তাহলে কটা ওই বাটিতে চাপে। মেলাক্ষণ বসেছিল, ওরা বলেও নি, তাই করছে। একটা মানুষ বসলে তো বলতেই হয়, তাও বলিনি। দেখি তো ও মানুষকে এখানে বাড়ির থেকে নিয়ে যে আমার বাড়ি থেকে আমার নিয়ে যে খাওয়াই দেবো, এইরকম মানুষ। আর ওটা একটু বসতেও ভালো না। কে আইসিস কার স্বামী? হ্যাঁ একা একা আসতে পারি না। আইসিস কার একটু মুড়ি দিস নি কয়া। কি করতে? ও সব বোঝে, বুঝেছেন? এখন সব বুঝতেছি না, সব বলে। বড় হয়েছে না। আর যার মনে ধরে মনে করেন তার এক কপিস হবে। নুসরাতের মনে ধরেছে একটা রেনকোট কিনেছে, এখন ওর বাপের পাশে আপুরে একটা কিনতাম। আপু আমার জন্য কত কিছু থই বাবা আনলে কিনে দিতেই হয়েছে। বাকি এই যে কদিন পরে টাকা দেবে, বাচ্চাকে দিলে। দেখা যাচ্ছে না। এই মেসেজ না ফোন আসলে আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওটা কেমন আছে দেখা যাচ্ছে? হ্যাঁ, ওটা যা লাগে নিজের ঘরে নেট নিয়ে তাও তো ঠিকঠাক করে না আসে। মেসেজের ফোন আছে, তাতে মেসেজ আসে, নেট পাওয়া যায়। আবার দেখেন তো আবার ক্লিয়ার আছে নাকি? হ্যাঁ না, আপনার কেক দিলাম। আমার আর একটা লাগবে। একটা হলে হবে, একটা হলেই হবে। দিবস এই সপ্তাহ পুরো অফিস যায়নি, তারপরেও মনে করেন যে